আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। AR পিজন লফটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। সুবিধা রেসিং পিজন ক্লাব থেকে একটা পোল্ট্রি টুর্নামেন্ট ছাড়া হয়েছে 30-30-60 মাওয়া টু মেঘনা রোড। ওই ক্লাবে আমরা অংশগ্রহণ করছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। আমরা যারা টুর্নামেন্ট নিছি ওই ক্লাবে সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে, সবার জন্য দোয়া করবেন। প্রত্যেকটা কবুতর প্রেমিক ভাইরাই তো কবুতরের জন্য যে পরিশ্রমটা দেয়, কবুতর রোডে বের করে পাল্লা করে কত কষ্ট করার পরে একটা টুর্নামেন্টে ভালো রেজাল্টের আশায় কেউ বাজি খেলে, একটা ভালো রেজাল্টের আশায়। তাই এক কবুতর প্রেমিক ভাই এক কবুতর প্রেমিক ভাইয়ের জন্য দোয়া করবেন, এটা স্বাভাবিক। আর আপনাদের আজকে ভিডিওটা বানার উদ্দেশ্য হলো এই কালকে আমাদের কবুতর ছুটবে, কালকে কবুতর ছুটবে আর হলো 12 তারিখ রোববার পড়ছে। আমাদের দ্বিতীয় কবুতর ছুটবে প্রথম 10 তারিখ, তারপর 12 তারিখ। কালকে এলো 10 তারিখ কাবুতর ছুটবে, আরেকটা ছুটবে 12 তারিখে পোলট্রি টুর্নামেন্ট। সবার দাওয়াত রইল, আমাদের বাসা আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয়, যারা বাইরে পাল্লা করতেছেন অবশ্যই ওয়েদারটা দেখে ছাড়বেন। আকাশের ওয়েদার এই ভালো এই খারাপ, স্পটে গেছেন বিদায় যে কবুতর ছাড়তে হইব তা না, ওয়েদার খারাপ কবুতর ফেরত নিয়ে এসে পড়বেন। আরেকটা হলো যে ওয়েদার গীত আছে ঠান্ডা বাতাস, এই বাতাসে কবুতর অবশ্যই ভালো করে ঢাকবেন। এই আমরা দেখেন যেভাবে ঢেকে দিছি ঢেকে দিবেন। আরেকটা হলো যারা আমরা রাতের বেলা খাবার বের করি, কবুতরের খাবার বের করার সাথে সাথে যদি রাতের বেলা পানিটা সব বের করে দিই থরের বা উঠতি কবুতরে যদি পানি বের করে রাখি, তা আমি মনে করি ভালো হইব। না হলে সকালবেলার পানিটা মানে ঠান্ডা হয়ে থাকে, ঠান্ডা হয়ে গেলে কবুতর যখন পানি চুমুক দেয় তখন চান্দিটা হ্যাং হয়ে যায়। ঠান্ডা জিনিস তো বুঝেনি, আমরা যদি ঠান্ডা পানি খাই আমাদের মাথা সব হ্যাং হয়ে যায়। ঠিক কবুতর আমাদের হ্যাং হলে কবুতর ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়, নানান প্রবলেম দেখা দেয়। এই জন্য কবুতরের যত্ন নেবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের পেজটারে বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন। কারো কবুতর ভাইয়ের যদি কোনো বলা থাকে কমেন্টে জানাতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।